সুপ্রিম কোর্টের পরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদেরকে আবারও আবেদন করা হলো কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তার বক্তব্য যে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মানা হয়েছে, দাবি অনুযায়ী আরজি করের অধ্যক্ষ অপসারিত হয়েছেন, সন্দীপ ঘোষ কোনো পদেই নেই, স্বাস্থ্য সচিবের এমন বক্তব্য। পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও তদন্ত চলছে। আর কি বলেছেন নারায়ণ স্বরূপ নিগম এবং তার এই বক্তব্যের পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদেরই বাকি বক্তব্য সমস্ত কিছু জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তার আর কি বক্তব্য তিনি সাংবাদিকদের মুখোমুখি বললেন এবং তার এই বক্তব্যগুলো শোনার পরে আন্দোলনকারীরা তাদেরই বাকি রিয়াকশন। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে নারায়ণ স্বরূপ নিগম তিনি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্স করে তিনি একাধিক তার বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা যা যা ডিমান্ড করেছিল সেই ডিমান্ড অনুযায়ী সমস্ত কাজ করা হয়েছে। তাদেরকে কাজে ফেরার আর্জিও তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টও কিন্তু তেমনটাই চেয়েছে যাতে তারা দ্রুত কাজে ফেরেন, সেই আর্জি তারা জানিয়েছেন। এবং তার পাশাপাশি যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে সন্দীপ ঘোষকে আরজি করের প্রিন্সিপাল পদ থেকে সরানো হয়েছিল এবং তারপরেই যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হয়েছিল সেই যে অর্ডার সেটাকেও ক্যান্সেল করা হয়েছে। তবে এই মুহূর্তে যেটা চর্চা চলছে যে এই স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে রাখা হয়েছে এই সন্দীপ ঘোষকে, তেমনটা কিন্তু নয় বলে তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি এক্সট্রা অর্ডিনারি লিভে তাকে পাঠানো হয়েছে, কারণ হাইকোর্টের এই রায় ছিল যে তাকে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যে ইমিডিয়েট তাকে এই ছুটিতে যেতে এবং নয়তো হাইকোর্ট এই ব্যবস্থা নেবে। এবং তার আগেই যেটা দেখা গিয়েছে যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হয়েছে বলে এমনটাই মেনশন করেছেন নারায়ণ স্বরূপ নিগম। এবং তিনি পাশাপাশি বলেছেন যে 1 বছরের আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগে তারা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করেছে এবং সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির পরেই কিন্তু একটি তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রাজ্যের যে সিট গঠন হয়েছিল সেই সিট এই তদন্ত করবে বলে এমনটাই নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়েছেন। কিন্তু তারপরেই যেটা দেখা গেল যে হাইকোর্টের নির্দেশে সেই করাপশনের যে অভিযোগ রাজ্য করেছিল সেই করাপশনের যে তদন্তভার সেটাও দিয়ে দেওয়া হলো সিবিআই কে। এই আন্দোলনকারীরা তারা কিছু বললেন, কারণ সুপ্রিম কোর্টও বলছেন তাদেরকে কাজে ফিরতে। স্বাস্থ্য সচিব তিনিও তাদের কাছে আবারও বললেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, ফলত তাদের অতি দ্রুত কাজে ফিরতে বলছেন। আন্দোলনকারীরা তাদের কি বক্তব্যের ক্ষেত্রে? দেখো রিজু, তোমাকে জানিয়ে রাখবো যে আন্দোলনকারীরা তারা গতকাল অব্দি তাদের যে আপডেট বা কিছুক্ষণ আগে অব্দি তাদের যে আপডেট, তারা একটি রাত্রিবেলা জিবি করে প্রতিদিনের মতো। গতকালকেও তারা একটি জিবি করেছেন এবং সেই জেনারেল বডি মিটিং থেকে যেটা উঠে এসেছে যে অনেক জায়গায় যেমন দিল্লি এইমসে তারা এই আন্দোলন তুলে নিয়েছে এবং আজকে নারায়ণ স্বরূপ নিগম যেমনটা বললেন যে কল্যাণীতে যে এইমস রয়েছে তারাও সেই যে তাদের আন্দোলন সেটা তুলে নিয়েছে। তবে এখানকার আরজি করের যারা আন্দোলনকারী তারা বলছে যে তারা এই আন্দোলন তুলবে, কারণ তুলবে কিন্তু তার আগে সিবিআই কে বলতে হবে যে সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে এবং সেই কারণের জন্য আজকে 4:30-র সময় তারা আসবেন এই সিবিআই অফিসে, তারা আসবেন, তারা কথা বলবেন এবং তারপরেই কিন্তু তারা আন্দোলন তুলবে কি তুলবে না এবং ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল কলেজগুলো আছে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের তরফ থেকে বলে এমনটাই জানিয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে এবং রিয়া যেমনটা জানালো যে জুনিয়র চিকিৎসকরা যারা কর্মবিরতিতে রয়েছেন তাদের কাছে বারবার করে দাবি বা তাদের কাছে আবেদন রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টও গতকাল বলেছে যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে, তাদেরকে অতি দ্রুত কাজে যোগ দিতে বলছেন। আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও বলেছেন যে পড়ুয়াদের দাবি মেনে নেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের যে সমস্ত দাবি ছিল সমস্ত দাবি তাদের মেনে নেওয়া হয়েছে, এবার তারা অন্তত কাজে ফিরুন কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। জুনিয়র চিকিৎসকরা তারাও বলেছেন তারা গোটা বিষয়টি ভাবনার জায়গাতে রয়েছে, তারা জানতে চান যে সিবিআই তদন্ত কতদূর অগ্রগতি হয়েছে, তারা গোটা বিষয়টি জেনে নিয়ে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। আজকে নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন একবার। Our resident doctors are backbone of our health services in the medical colleges, and their absence has seriously affected patient services in different tertiary and secondary care hospitals across the state.
all of us must appreciate that cancer, specialized care like cancer care, cardiology, neurological care are only available in the medical colleges, and in the absence of the regular resident doctors, these services are badly getting affected and the poor patients are also getting affected. Currently, senior doctors are providing round-the-clock services in the government hospitals. It must be appreciated that the poor patients who are dependent on government hospitals are especially affected. Once again appeal to our resident doctors that they must return to their services. The government upholds the dignity of our medical professionals in the highest order. We request that the normalcy in the patient services must be restored immediately.